চারিদিকে এত বিয়ে বাড়ি, সানাইয়ের আওয়াজে একেবারে কান ফেটে যাওয়ার জোগাড়। যদিও বা আমাদের একটাও বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাচ্ছি না, আমি ইনভিটেশন কার্ডও পাইনি। তো এই বিয়ে বাড়িতে হরেক রকম মানুষের আবির্ভাব হয়। যেমন হরেক রকম মাল, ৩০ টাকা পাড়ায় পাড়ায় অ্যানাউন্স হয়, ঠিক সেই রকম। মেইনলি কাকিমারা আসেন এই বিয়ে বাড়িতে ৪ রকম কাজ করার জন্য। ফার্স্ট হচ্ছে খাবারের বদনাম করতেই হবে তাদের, খাবার খাবে এবং একটা খাবারের বদনাম করতে থাকবে। সেকেন্ড হচ্ছে বিয়ে যাদের হচ্ছে তাদের গায়ের রং কিরকম, তারা কিরকম ইনকাম করে, তাদের গয়না কতটা হালকা বা ভারী, তাদের কাপড়টা কিরকম, এই নিয়ে আলোচনা করার জন্য। তৃতীয়ত হচ্ছে যারা সিঙ্গেল তাদেরকে অ্যাডভাইস দেওয়ার জন্য যে কি বিয়ে কবে করছো, আর যারা বিবাহিত তাদেরকে একটা অ্যাডভাইস দেওয়ার জন্য যে কি কবে বাচ্চা নিচ্ছ। তো এই সমস্ত কাজের জন্য কাকিমারা আসে। এই কাকুরা আবার আসেন দেশ বিদেশে নানান ধরনের আলোচনা, একেবারে ব্রেকিং নিউজ, যেন টিভি চ্যানেল খুলে দিয়েছে একেবারে বিয়ে বাড়ির মধ্যে। আর তার সাথে সাথে রূপসী মাইয়াদের দিকে তাকানো তো এদের ধর্ম, রূপসী মাইয়াদের দিকে তাকিয়ে একেবারে তাড়ি মারবে। কিছু পোলাপাইনরা আসে একে অপরকে ঝাড়ি মারার জন্য, প্রেম করবে, প্রেম করে একেবারে এখান থেকে একেবারে হবু বউ হবু বর সব নিয়ে চলে যাবে। ঠিক আছে, আর কিছু মহিলারা আসে, কিছু ছেলেরাও আসে শুধুমাত্র ফটো তোলার জন্য। ক্যামেরাম্যানকে ওরা হার মানিয়ে দেবে, এত ফটো তুলবে আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য একেবারে। আর কিছু মাইয়ারা আসে সেজে গুজে একেবারে ফ্যাশন শো, ক্যাটরিনা ক্যাফ হয়ে ফ্যাশন শো করার জন্যই বিয়ে বাড়িতে। আর কিছু মানুষ আছে এই আমার আপনার মতো, যারা বাড়িতে খেতে পায় না, একেবারে গেলার জন্য চলে যায় বিয়ে বাড়িতে।